ছদ্মবেশী ভূত সংরক্ষিত। আমি যখন ছোট তখনকার ঘটনা। একদিন রাতে আমার আব্বুর সাথে আম্মুর কি যেন নিয়ে ঝগড়া হয় এবং আমার আম্মু কিছুক্ষণ পরে কেঁদে কেঁদে বলে যে আমি তোমার বাড়ি আর থাকবো না, আমি আমার বাবের বাড়ি চলে যাব। এই বলে আম্মু সব কিছু গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তখন আনুমানিক রাত 11:45 এরকম। আমার আব্বু রাগে কিছু না বলে ঘরে এসে ছিটকানি দিয়ে ঘুমিয়ে পড়ে। একটু পরে আমার যখন ঘুম আসছিল না তখন আমি আমার আব্বুর কাছে যে শুই। কিছুক্ষণ পরে হঠাৎ বাইরে আম্মুর ডাক। আম্মু আমাকে ডেকে ডেকে দরজা খুলতে বলছে। আব্বু নিজেই গেট খুলে দিয়ে আসে এবং আম্মুকে বলে, ফিরে আসলে কেন? যাও, বাপের বাড়ি চলে যাও। তখন আম্মু কিছু বলল না, চুপ করে ঘরে চলে আসে। এখানে বলে রাখা ভালো যে তখন বিদ্যুৎ ছিল না, ঘরে টিপটিপ করে মোমবাতি জ্বলছে। তখন আম্মু ঘরে আসলো। এরপর আমি, আব্বু আর আম্মু একসাথে ঘুমাই এবং একটু পরে আমি অনুভব করলাম কিসের যেন গন্ধ নাকে আসছে। আমি আব্বুকে চুপি চুপি বললাম এই কথা। আব্বু বলল, চুপ করে থাকো। এরকম কিছুক্ষণ যাওয়ার পরে আব্বুর ফোনে কল আসলো এবং আব্বু ফোন ধরে বলল, হ্যালো। তখন আমার নানা ফোনে বলল, লিমনের আম্মুর সাথে আবার কি হয়েছে? লিমনের আম্মু এখানে বসে কান্না করে। এই কথা শুনে আব্বু থ মেরে গেল এবং আমাকে চিমটি কাটলো। আমি তখন একটু উহ করে উঠলাম। আব্বু বলল, কিরে, বাথরুমে যাবি? এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তখন আমার আম্মুর রূপে যে ছিল সে ঘর থেকে যাওয়ার সময় আব্বুকে বারবার বলতেছিল, লিমন একাই বাথরুমে যাক, তুমি থাকো। তখন আব্বু বলে, না, তুমি থাকো, আমি যাই, নয়তো লিমন ভয় পাবে। এই বলে আব্বু যখন আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই পেছন থেকে একটা ভয়ানক আওয়াজ ভেসে আসলো, লিমনের আব্বা, তুমি চিনে ফেলেছ আমাকে না? কোথায় যাচ্ছ? থাকো না, পাশে বসো। কতদিন মানুষের গন্ধ পাই না, কতদিন মানুষের ছোঁয়া পাই না। আসো, গল্প করি, আজ অনেক গল্প করার আছে। যেখানেই যাও না কেন চলে আসবো তোমার সামনে চোখের পলকে।